এরকমভাবে লাঞ্চের থালা গুছিয়ে দিলে কার না খেতে ভালো লাগে বলো। তো যাই হোক, গতকালে লাঞ্চে আমাদের ছিল সর্ষে দিয়ে পমফ্রেটের ঝাল ছিল, আলু ভেজেছিলাম পেঁয়াজ দিয়ে, আর ডাল মাখা। আজকে ডাল মাখার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। জানি তোমরা অনেকেই জানো, তবে যারা জানো না তারা অবশ্যই এরকমভাবে একবার খেয়ে দেখো। ডালটাকে ধুয়ে একটা ভালো ধোয়া কাপড়ে সেই ডালটাকে কিন্তু একটু জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে কাপড়ের মুখটা বেঁধে এটা কিন্তু আমি ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। ডালটা কিন্তু খুব একটা সেদ্ধ হবে না, আধা সেদ্ধই হবে। এই ডাল মাখাটা গরম ভাতে খেয়ে দেখো বন্ধুরা, কথা দিচ্ছি দারুণ লাগে খেতে। শুধু এই ডাল মাখা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায়। এরপরে কিন্তু আমি এটা ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো ডাল যখন সেদ্ধ হয়ে এলো তখন কিন্তু ভালো করে কাপড়টাকে তুলে যত ভাত লেগেছিলো সেগুলোকে ঝেড়ে কিন্তু আমি কাপড়টাকে খুলে ডালটাকে একটুখানি হাওয়ায় রেখে দিয়েছিলাম, একটু জাস্ট শুকনো হওয়ার জন্য। এটা কিন্তু ঠান্ডা ভাতে ভালো লাগে না, গরম ভাতে বেশি ভালো লাগে। তারপরে যখন ডালটা শুকনো হয়ে গেল তারপরে কিন্তু এটাকে আমি মেখে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম। এটা শুকনো লঙ্কা দিয়েও খাওয়া যায়। যেদিন আমি শুকনো লঙ্কা দিয়ে করব সেদিনও তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।